এক বুড়ি জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে, জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে যাইয়া, ও মুসলমান শুনে নাও, ওমরে ফারুক যা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে একটা জীর্ণ শীর্ণ বুড়িমা বাইর হলেন। বুড়িমাকে ডাকতে বলে, বুড়িমা তুমি এত কাবু কেন গো মা? বাবারে কয়দিন যাবৎ খানা খাই না, ঘরের মধ্যে কোনো খাবার নাই। বলে, বাবা গো বুড়িমা, তোমার রাজ্যের প্রধানকে কয় হযরতে খলিফা হযরত উমরে ফারুক, কয় হযরত উমরে ফারুক কি তোমার খবর নেয় নাই? ডাক দে কয়, বড়া পড়া কোনোদিন খবর নেয় নাই। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন খলিফা উমর যেন মাফ না করে, কারণ আমি এই ঘরের মধ্যে না খেয়ে আসি। ও বাবা, সেই খলিফা আমার খবর নেয় নাই। হযরত উমরে ফারুক ডাক দে কয়, মা তুমি কি উমরের কাছে গিয়েছিলে? আমি কেন যাব? ও আমার কাছে আসবে না, ও আমার রাজা, আমি ওর প্রজা। চিন্তা করছেন? ডাক দে কয়, খলিফা উমর কয়, মা তুমি কি উমরের কাছে গিয়েছিলে? এই এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব শোনো। খলিফা উমর কয়, মা তুমি কি উমরের রাজ্যে গিয়েছিলে? কয়, না আমি কেন যাব? আরে আমার রাজ্যের প্রধান, ও আমার নিজে খবর নিবে, আমার বাড়ি আইয়া খবর নিব, আমি কেন ওর কাছে যাব? আমি কি দায় ঠেকেছি? সুবহানাল্লাহ বলেন। আমি কি দায় ঠেকেছি? ওর রাজ্যে বাস করি, যদি আমি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আদালতে আমি নালিশ দিলাম, ওর জন্য বিচার হয়। আর আমার দেশে গরিবের হক মেরে খায়, ধরে কোন ঠিক কিনা? এবার হযরত উমর ফারুক ডাক দে কয়, বুড়িমা তুমি আল্লাহর আদালতে কি নালিশ দিবা, কি বিচার করবা? আল্লাহ যেন ওরে মাফ না করে, ওর জন্য বিচার করে। এমন সময় হযরত উমর ফারুক এই বুড়িমার কাছে কয়, বুড়িমা পকেট থেকে কিছু দিনার বার করে কয়, মা এই নাও, এইগুলো নাও। কয়, বাবারে আমারে দিতেছ, যদি উমরে ফারুক যদি প্রধান না হইয়া তুমি হইতে কতই না ভালো হতো। বাবা তুমি এই যে আমারে খোঁজ নিতেছ। হযরত উমরে ফারুক কয়, মা গো এই দেগুলো নাও, এই মোহরগুলো নাও, আরো লাগলে আরো দিব গো মা। এর মধ্যে চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, খলিফা আমিনুল মুমিনিন হযরত উমরে ফারুককে সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আপনার কি এই এলাকা দেখা হয়েছে? যখনই আমিনুল মুমিনিন বলছে, বুড়িমা থরথর করে কাঁপা শুরু করেছে। আরে আমি কারে গালি দিলাম? এই মাত্র যে লোকটার গালি দিলাম, ইনি তো হযরত উমরে ফারুক। হযরত উমরে ফারুক আর কিছু দিনার হাতের মধ্যে দিয়া ডাক দে কয়, বুড়িমা এই নাও কাগজ, এই নাও চামড়ার কাগজ, আর এই যে সাক্ষী হযরত আলী, তুমি কাগজের মধ্যে লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়ি মারে তুমি যদি অভিযোগ দাও আল্লাহর আদালতে, আমি উমর জাহান্নামে চলে যাব রে। আমি উমর আল্লাহর আদালতে যাই কি জবাব দিব? চোখের পানি ছেড়ে কান্দে। আর কয়, উমরে ফারুক দেখতে বুড়ি মায়ের হাতটা ধরে ধরে কান্দে। আর কই, বুড়ি মা তুমি লিখে দাও, এই কাগজের মধ্যে লিখে দাও যে আমার অভিযোগ উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা ডাক দে বলে, বাজান রে আমি তোরে গালি দিলাম, আমি তোকে মন্দ বললাম। বুড়ি মারে আমি এই প্রাপ্য, কারণ আমি তোমার কেন খবর নিতে পারি নাই? আমার রাজ্যের লোকগুলো না খেয়ে আছে, আমি কেন খবর নিতে পারি নাই? এরকম রাজ্যের প্রজারা যদি আমার বিরুদ্ধে নালিশ দেয়, আল্লাহর দরবারে বিচার দেয়, আমি উমর আল্লাহর আদালতে কি জবাব দিব? হযরত উমর থরথর করে কাঁপতেছিলেন। হযরত আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী রে তুমি সাক্ষী থাকো, এই বুড়ি মা তোমাকে সাক্ষী রেখে তিনবার বলবে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমান তিনবার জোরে চিল্লায় বলেন, ও উমর বাবারে আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হযরত উমরে ফারুক ডাক দে কয়, মা তুমি তোমার আদালত থেকে আমারে মুক্তি দিলা, কিন্তু আল্লাহর আদালতে যেদিন আমি ধরা পড়ে যাব, সেদিন আমি কি জবাব দিব আমার মাওলারে? সেদিন আমি আমার আল্লাহরে কি জবাব দিব? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই
এই ছিল উমরের আদর্শ। আর একটা দিন, এই দিন ছিল শুক্রবার। হযরত উমর ফারুক সন্ধ্যার পরে আবার মহল্লার মধ্যে ঘোরাঘুরি করা শুরু করলো। ওনার এই রাজ্যের মুসলমান শোনো গো, ঘুরতে ঘুরতে যায় দেখে এক মা দরজার পাশে উমরে ফারুক লুকায় রইলেন। দেখে ঘরের ভিতর বালকরা কান্নাকাটি করে, 2-4টে সন্তানেরা কান্নাকাটি করতেছে। কয় মা সন্তানের বাদান একটু দেরি করে, রান্না হচ্ছে, খাবি। কিন্তু রান্না হচ্ছেই, শুধু আগুন জ্বলছে আর জ্বলছে। সন্তানেরা কানতে কানতে ঘুমায় গেছে। হযরত উমরে ফারুক ঘরের ভিতর ঢুকছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মা, তোমার সন্তানেরা, তুমি রান্না করতেছো, তোমার সন্তানেরা ঘুমায় গেল, খানা চেয়েছে, মা মা কই কানতে কানতে ঘুমায় গেল। তুমি কেমন মাগো, তোমার দিলে মায়া নাই? কই বাজান রে, কি বলবো, এই রাজ্যে, উমরের রাজ্যে বাস করি, বড়া পড়া আমাদের খবর নেই না। আমরা খুব বড় কষ্টের মধ্যে আছি। সন্তান দেখো না বাবা, ভিতরে যায় দেখে পানির ভিতরে কিছু পাথর দিয়া জ্বালাইতেছে, পাথরগুলো টকবক টকবক করতেছে। আর সন্তানদের বলতেছে এই মাত্র খাবার হয়ে যাবে, খাবে বাবা, খাবে বাবা, এই বলে সান্ত্বনা দেওয়ার পর সন্তানগুলো ঘুমায় গেছে। হযরত উমরে ফারুক চোখের পানি ছেড়ে কয়, মা গো একটু দাঁড়াও, আমি আসি। একদম শুরু করছে, দৌড়াই যায় বাইতুল মাল খুইলা আটার বস্তা নিয়ে আসলামকে ডাক দেবে, আসলাম তাড়াতাড়ি আমার মাথায় বাস্তাটা উঠাইয়া দে। আসলাম কয়, হুজুর আটার বস্তা কি করবেন? আমি নিয়ে যাই। কয় আমার মাফ করে। কয় আসলাম, আমার দেরি করিস না, কারণ বাইতুল মালের দরজা খুলছস, আমার পাপের বোঝা আমারে মাফ করতে দে, আমারে বহন করতে দে, দে আমার মাথায় উঠাই দে। হযরতে আসলাম কি করলেন, হযরত উমরে ফারুকের নিজের মাথায় বস্তা উঠাই দিলেন, আটার বস্তা উঠাই দেওয়ার পর হযরত উমরে ফারুক দৌড়াইতে দৌড়াইতে আসে, বুড়িমার ঘরে আসছে। আয় ডাক দেখায়, মা গো এই নাও, এই আটা দিয়া রুটি বানায় তোমার সন্তানদেরকে খাওয়াও, কারণ রাত্রে যদি না খেয়ে ঘুমায় সন্তানরা কষ্ট পাবে। মা গো ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে, তুমি ওদের খাবার দাও। এই বলে যখন আর বললেন, মা গো আগামীকাল তুমি উমরের রাজ্যে যাবা, দেখবা আমি ওই রাজ্যে থাকবো, তোমাকে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করবো। মা গো একা উমর কোথায় এত বড় একটা রাজ্যে ঘুরতে পারে না, খবর নিতে পারে না, আপনারা যদি যান কতই না মঙ্গল হয়, আপনি একটু যাবেন। বুড়ি মা পরের দিন চলে গেছে, যায় দেখে রাজ দরবারে হযরত উমরে ফারুক রাজমহলে বসে আছেন। দেখেই থরথর করে কাঁপা শুরু করেছে। হযরত উমরে ফারুক দেখেই বলে, মা, বুড়ি মা, ও মা, তুমি ভয় পেও না, আমি উমর তো সময় মতো তোমার খবর নিতে পারি নাই। আল্লাহর আদালতে তুমি যদি মামলা দাও, তোমার সন্তানগুলো না খেয়ে আছে, এর জবাব আমি আল্লাহর দরবারে কেমনে দিব? এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। সুতরাং কোরআন বলছে, যারা ব্যবহার করছে কোরআনুল কারীমের মধ্যে প্রতিবেশীর হক হিসেবে, প্রতিবেশীর হকের কথা বলতে যা কোরআন কি বলে, যারা ব্যবহার করলো কোরআনের মধ্যে। আপনারা সবাই নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। খুব খেয়াল এইবার, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যায়। এক বছরও হজ কামায় দেয় নাই। যতবার ওনার জীবন দশায় প্রতি বছর মদিনায় হজ করতে যায়। রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করলে ভালো লাগে না। এবছরও আব্দুল্লাহ ইবনে মুবারক টোল টুপলা গুছায়া, টাকা পয়সা গুছায়া, পুটলা বাঁধিয়া, এখন তোর পুটলা বান্ধে না, আগামী অগত মুসলমান এই মুরব্বীদের জামানায় কিন্তু টুপলা বান্ধিয়া, এই পুটলা বাঁধতো কার্গি দিয়া, শাড়ি দিয়া, মুসল্লুঙ্গি দিয়া, পুটলা বান্ধিয়া এর মধ্যে নিয়ে শ্বশুর বাড়ি যাইতো, কোথায় মেহমান বাড়ি যাইতো। এখন তো রং বিরঙের ব্যাগ বাইর হয়েছে। যুবক বন্ধুরা, পুটলা বান্ধিয়া যখন রওনা দিছে, ছোট ছেলেটা ডাক দে বলে, আব্বু তুমি কোথায় যাও? আমি যাই মদিনায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যায়। যুবকেরা গভীর মনোযোগ খেয়াল করবেন, আমি যাই মদিনায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। ছেলে ডাক দে বলে, আব্বু তুমি মদিনায় যাও। ও আমার আব্বাজান, আমার তো গোস্ত পরানে চায়, আমার একটু গোস্ত খাইতে মন চায়, আমার একটু গোস্তর ব্যবস্থা করে দাও। বাবা বলে, বাজান রে, আমি তো মদিনার দিকে রওনা দিছি, এখন গোস্ত আমি কই থেকে এনে দিব? কয়, বাবা গো, গোস্ত আমি ওই যে আসতেছিলাম, মক্তব থেকে লেখাপড়া করে আসতেছিলাম, আসার পথে দেখি পাশের বাড়িতে গোস্ত জবাই, গোস্ত রান্না করতেছে, এত ঘ্রাণ বাইর হয়েছে। এই ঘ্রাণ শুনিয়া আমি সহ্য করতে পারি না, ওদের বাড়িতে গিয়েছিলাম, একটু গোস্ত চেয়েছিলাম, গোস্ত দেই নাই রে বাবা, আমারে গোস্ত দাও, তারপরে তুমি মদিনায় যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। অধিকাংশ মানুষ প্রতিবেশীর হক না আদায় করার কারণে জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রতিবেশীর হক না আদায় করার কারণে। যুবক শুনে নাও, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক
দৌড়ায়া চলে গেলেন, কয় টোপলা থুইয়া বাড়ি থেকে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই মুবারক, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি হাজি মানুষ, আপনি বড় লোক মানুষ, আমার বাড়িতে আসলেন। ডাক দে কয়, ভাই রে, আগে বলো তোমাদের বাড়ি থেকে গরুর গোশত আনছো? বলে হ্যাঁ। কয়, তোমাদের বাড়ি থেকে গরুর গোশত আনছো? বলে হ্যাঁ। বলে আমার ছেলে আইছিল কি? বলে হ্যাঁ। বলে আমার ছেলে গোশত চাইছিল কি? বলে হ্যাঁ। কেন দাও নাই? কয় দেন নাই। কয় না দিই নাই। এবারে ডাক দে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, ডাক দে বলে, ভাই তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে লেখা আছে যাররা প্রতিবেশীর হক বিষয় যাররা, তা সুতরাং তুমি গোশত রান্না করেছো। আমার দেশের অনেক ধনী, এই আমার দেশের অনেক ধনী বাজারে যাইয়া বড় বড় মাছ কেনে, বড় বড় মাছ কেনে, বড় বড় মুরগিগুলো কেনে। বাবারে গরিব শুধু তাকায় তাকায় দেখে আর কল্ল, তুমি আমারে গরিব বানাইছো। এই মাছ কেনার ক্ষমতা আমার নাই, এই গোশত কেনার ক্ষমতা আমারে দেও নাই। আল্লাহর কসম, তোর সারা জীবনের নামাজ বরবাদ, সারা জীবনের ইবাদত বরবাদ। এই জন্য মুসলমান, যখন প্রতিবেশীরা দিতে না পারবা, বাজার যখন করবা গোপনে করবা, ওই গোপনে কিনিয়া বাজারটা তুমি লুকায় নিয়ে আসবা বাড়ি, রান্না করবা এমন কায়দায় যদি প্রতিবেশীরে খাওয়াইতে না পারো, রান্না করবে এমন ভাবে ঢেকে রান্না করবা যেন প্রতিবেশীর নাকে না যায়। এক বাড়ি গোশত রান্না করে 15 বাড়ি শোনা যায়, নাকে শোনা যায়। ওই গরিব রিক্সা চালক, আল্লাহ 1 কেজি গোশতের দাম 1000 টাকা, ইনকাম করি 500 টাকা, গোশত কিনতে পারলাম না। হাই উতাজ বলে যখনই ডাক দিবে আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান, আমার দেশে অনেক টাকাওয়ালা, অনেক আলেমদেরও দেখেছি, অনেক মৌলবী, অনেক ইমামরাও দেখি বাজার করে ঝুলাইতে ঝুলাইতে আনো, অনেক গরিবের নজরে পড়ে যায়। এই গরিব টাকা দেখার ডাক দেখ আল্লাহ, ওই বাজারের বড় রুইটা কিনলো ইমাম সাহেব, ওই বাজারের বড় ইলিশটা কিনলো মোল্লা সাহেব। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, ওই আষ্টে কিনার মতো ক্ষমতা আমার নাই। ও যুবক বাবারা আমার শুনে নাও, এই জন্য প্রতিবেশীর হক যদি নষ্ট করে যাও, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করলে করতে পারে, কিন্তু প্রতিবেশীর হক যদি নষ্ট করার পর প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশীর হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিদেশিরা বাড়ি আইয়া, চাকরিরা বাড়ি আইয়া, ডাকাতে বাড়ি আইয়া বাজারে যায় মুরগি 5-6টা কেনে, এরপরে বড় বড় মাছ কিনে ঝুলাইতে ঝুলাইতে মানুষের দেখায় যে কিনছে, ঠিক কিনা? আরে কপাল পুরা, তুই যে কত বড় পাপী হইতেছিস। তুই কিনার সময় এমন ভাবে কেন লুকায় রাখ, ঝাঁকার মধ্যে লুকায় কিনে আনবি, আইনা বিবিরও বলবি বিবি এমন কায়দা রান্না করবা যেন কেউ দেখ। যদি দিতে পারো প্রতিবেশীরে দাও, তাহলে রান্না করো। আর যদি প্রতিবেশীরে দিতে না পারো, তুমি এমন কায়দা রান্না করবা যেন নাকে যেন ঘিরান না যে না লাগে, প্রতিবেশীর ঘরে যেন নাকে ঘিরান না যে লাগে। তুমি খাইতেছ, উনি খাইছে মরিচ দিয়া, তুমি খাও না ওলা মাছ দিয়া। আবার বড় বড় ফতোয়া দাও, মসজিদে যে কপাল ছিল, মসজিদে যে হাঁটু ছুলে ফেলছো, কপাল ছুলে ফেলছো, মনে করছে ইবাদত বন্দেগী কবুল হয়ে যাচ্ছে। এত সহজ নয়, কারণ এই প্রতিবেশীর হক আদায় না করে গেলে আল্লাহ পাক ছাড়বে না। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই ওরে আমার ছেলে এসেছিল গোশতের জন্য, এই গোশত একটু দাও নাই। তুমি কি মুসলমান, তুমি কেন দাও নাই? ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, আমি কেন দিই নাই, কেন জবাবটা শোনো। আজ 1 সপ্তাহ হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, 1 সপ্তাহ হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি যখন কাজের সন্ধানে যাই, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা কেঁদে কেঁদে বুকটা বাসায় ডাক দে বলে, আব্বু আজকে যদি খাবার না আনো বাবা গো মারা যাব, বাবা গো আর সহ্য করতে পারি না। সারাদিন ঘুরি, কোনো কাজ পাই না, কাজের সন্ধানও পাই না, আমার সন্তানেরা না খেয়ে আছে, খাবার খাইতে পারি না। আজকে যখন বাজারে যাইতেছিলাম, আমার ছোট ছেলেটার সামনে যে ডাকতে বলে, আব্বু আব্বু রে আর পারবো না, হয়তো মারা যাব। আব্বু আব্বু গো, হয়তো খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যাব, আর সহ্য করতে পারি না বাবা গো। আজ যদি খানা না নিয়ে, আজ
যদি খানা না নিয়া বাড়ি ফেরো গো বাবা, হয়তো এসে তোমার সোনামানিকরা দেখতে পাবে না, হয়তো তোমার কলিজার টুকরা আর ফিরে পাবে না। আমি বাজারে গেলাম, বাজারে কোনো কাজ পেলাম না, বাজারে যায় কোনো মানুষ আমারে কাম দিল না। আমি স্বর্ণ ব্যাগটা নিয়ে যখন পথ দিয়ে ফিরতে চেলাম, দেখি রে আমার সন্তানের কান্না। আমি বাবা হয়ে আমার সন্তানের কান্না আমি সইতে পারি নাই। আমার সন্তানের ওই কান্না যদি আমার ভিতরটা কান্দায় রে, আমার ওই মাসুম বাচ্চার করুণ কান্নাটা আমার হৃদয়ের ভিতরে লাগছে রে। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কাজ পাইলাম না, শূন্য ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিল, দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুর গোস্ত কুকুর শিয়ালে বাগ করে খায়। আমি গরু ছাগল কুকুর শিয়াল গুলো খেদায়া, ওই কুকুর শিয়াল খেদায়া মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদের খাওয়াইছি। এই জন্য আপনার সন্তানটা আমি দিই নাই, কারণ আমার সন্তানের একটা সপ্তাহ না খেয়ে আছে, ওই বাঁচানোর জন্য আমি মরা গরুর গোস্ত খাওয়াইলাম। এই জন্য আমি আপনার সন্তানের দিতে পারি নাই। এ ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এর জন্য যদি ভুল হয়ে যায়, এর জন্য যদি অন্যায় হয়ে যায়, আমাকে মাফ করে দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই প্রতিবেশীরা দাঁড়াও, আমার দেশের অনেক হাজি মক্কায় যায় বছর উমরা করেছে, তারা চিন্তা করছে মক্কায় যা যদি এতে কাপ করি সব বেশি, অথচ বাড়ির পাশের একজন একটা খেজুর পায় না ইফতার করার জন্য। এমনও আছে বাড়ির পাশে প্রতিবেশী একটা ছোলাও নাই। দেখা যায় ও মুসলমান পান্তা ভাত খেয়ে রোজা আছে। আমার দেশের এমনও গরিব আছে, এমনও ধনী আছে, ধনীরা মদিনায় হজ করতে গেছে, উমরা বারবার করতে যায়, প্রতিবেশী না খেয়ে আছে, প্রতিবেশীর পেটে খাবারে নাই। হাজী সাহেব আল্লাহর দরবারে কি জবাব দিবি রে? রব্বি কারিমের কাছে কি জবাব দিবি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসি। বাড়িতে চলে গেলেন, যাইয়া টোল টোপলা নিয়ে চাউল ডাউল নিয়ে মাথায় করে দৌড়ে আসলেন। ডাকতে বলে, ভাই রে এই নাও তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না, এই নাও টাকা। সব টাকা পয়সা দিয়ে দিলেন। মাঝি ভাইয়েরা হজ করতে মক্কায় চলে গেলেন। মুসলমান 45 দিন পরে হাজী ভাইয়েরা মদিনা থেকে ফিরলেন। সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলেন। আসে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, ও ভাই মুবারক, তুমি এমন স্বার্থপর কেন? একই তাবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গা তওয়াফ করলাম, তুমি কবের ফ্লাইটে আসলা? আমাদের তো বলে আসলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই খোদার কসম করে বলি এবছর আমি মদিনায় যাই নাই, আল্লাহর কসম করে বলে আমি মদিনায় যাই নাই। হাজিরা বলে, আপনি মিথ্যা বলেন কেন? আপনি একটা হাজি মানুষ। একই সাথে তাবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খানা খাইলাম, একই সাথে তওয়াফ করলাম, একই সাথে ঘোরাঘুরি করলাম, মদিনার অলি গলি ঘোরাঘুরি করলাম, আপনি বলেন আপনি মদিনায় যান নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি তো মদিনায় যাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়েল খাম দিয়ে ডাক দিয়ে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আরে মুবারক শোনো, এই বছরে তোমার দানকে আমি এত ভালোবেসেছি, তোমার দানের খাতিরে তুমি ওই গরিবের হক আদায় করার কারণে এই বছর মক্কা মদিনায় যত হাজি গেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি। মুবারক রে, তোরে সাজাইয়া তোমার মহল্লা থেকে যত হাজি গেছে তাদের সঙ্গে পরিচয় করাইয়া দিছি, তাদের সঙ্গে খানা খাওয়াইছি, তাদের সঙ্গে তওয়াফ করাইছি। সুতরাং মুবারক রে, ও মুবারক শুনে নাও, এই বছর তোমার দানটা আমি আল্লাহ এত কবুল করেছি, আমি আল্লাহ কবুল করে গোটা হাজিদের হজ কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক মাথা নত করে বলতে, হাজী ভাইরা, আমি কতবার গেছি মদিনায়, কেউ নজরে পড়ে নাই, কিন্তু এবছর যাই নাই, তোমাদের সবার নজরে পড়ছে। রব্বে কারীম যেন আমারে কবুল করে নাই। আজকে আমার দেশের এই রকম কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা চিন্তা করে টাকা দিয়ে নাজাত পাইব। ওরে গরিবের হাজারি, গরিবের কষ্ট,
গরিবের দুঃখ বোঝে না। আল্লাহ নিজে কল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। এই পৃথিবীর মধ্যে মুসলমান এই গরিব মানুষের হক, ওই প্রতিবেশীর হক গুলো আদায় করবা। আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। 5 ওয়াক্ত সালাত আদায় করবা, পিতা মাতার খেদমত করবা। ও যুবক শুনে নাও, শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। 3 নাম্বার হলো মুসলমান গীবাতখোর বা চগলখোর। এই দুনিয়ার মধ্যে শুনে নাও মুসলমান, শুনে নাও, আবার কোন কোন কিতাবের মধ্যে অহংকারী মানুষের দোয়া কবুল হয় না। আজকে আমার বাবারা যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, পিতা মাতার খেদমত করবা। পিতা মাতার মোট 14টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক। পৃথিবীর মধ্য থেকে বিদায় নেওয়ার পর যাদের আব্বা মা মারা গেছে একটু হাত উঠান। আলোচনার বাড়াবো না, আমাকে মাস্টার সাহেব বলছে একটু আব্বা মার কথা বলার জন্য, এই জন্য শেষ পর্যায়ে এসে একটু কথা বলে যায়। মুসলমান একটা বাঁচতে চললো, আপনাদের সময় নষ্ট করবো না আমার বাবারা। আমার 14টা হক হলো পিতা মাতার জন্য। জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে হলো 7টা, ইন্তেকালের আগে হলো 7টা। যাদের আব্বা মা মরে গেছেন তাদের জন্য 1 নাম্বার হক হলো, এই হকগুলো যারা আদায় করবেন, যাদের আব্বা নাই মা নাই, এ মুসলমান শুনে নাও, 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা, 3 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করা। এই পৃথিবীর মধ্যে শরীয়ত মোতাবেক 4 নাম্বার তাদের ওসিয়াত পূরণ করা। এই পৃথিবীর ও মুসলমান তাদের ওসিয়াত পূরণ করা। 3 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ করা, আত্মীয়স্বজনের সঙ্গে মুসলমান ভালো ব্যবহার করা। আজকে আপনার আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে যদি যোগাযোগটা ছিন্ন হয়, তাদের সঙ্গে যদি বোঝাপড়া ভালো না হয়, আল্লাহর আদালতে ধরা পড়ে যারা আব্বা মার হক আদায় হবে না। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, ও মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো, 5 নাম্বার 6 নাম্বার হলো তোমার আত্মীয়স্বজনকে সাহায্য সহযোগিতা করা। আজকে আপনার বাবার আত্মীয়, মায়ের আত্মীয় যারা আছে, এই 7টা হক আমাদের আদায় করতে হবে। 6 নাম্বার হক হলো আপনার আব্বা মা, আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, আপনি তাদের সাহায্য সহযোগিতা করবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, তাদের সঙ্গে সুন্দর আলাপ করবেন। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি যুবক? মনে আসেনি? কয় ডাকতে বলে, প্রতীক তুমি আমারে ঘুষ দাও, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর। হযরত ওমর ফারুক রাগেতে টকবক, কিন্তু শেখ দিছে চুপ করে নিরবতা পালন করতে। কইছে বাবা তুমি আমারে মুনাফিক বললে কেন? ডাকতে বলে, রাখাল তুমি আমারে কেন মুনাফিক বললা? কয় কেন তোমারে মুনাফিক বললাম? শোনো, তুমি আমারে গোপনে ঘুষ দিও, তুমি কি আল্লাহরে ভয় পাও না? তুমি কি আমার মাওলারে ভয় পাও না? তুমি উমরকে ভয় পাইলে না? উমর হয়তো দেখছে না, উমরের গুপ্তচর দেখছে না, আমার মালিকও দেখছে না, কিন্তু আমার রব্বি কারিম তো দেখছে রে। তোমার মতো মুনাফিক তুমি একটা চোর, তোমার মতো মুনাফিক, এই বলে গালি দিতে লাগলেন। অথচ তোমারে ফারুক ডাকতে বলে, ও পতি, সারা জীবন তুমি শুধু রাখাল, সারা জীবন তুমি শুধু বকরি চড়াইবা, তোমার কি ধনী হওয়ার শখ নাই? ধন সম্পদের শখ নাই? আরে যে দেশের পিয়নের বাড়ি হয়, আমার দেশের বাংলাদেশে একজন পিয়নের 5 তলা 10 তলা বাড়ি হয়। এই পিয়ন আবার হেলিকপ্টারে যাতায়াত করে মুসলমান। সে দেশের দুর্নীতি থেকে কেমনে আমরা বাঁচাবো যে দেশের একজন পিয়নের বাড়ি গাড়ি হয়? আমি ইন্ডিয়াতে গিয়েছি, দেখেছি বড় বড় অফিসাররা মুসলমান শুনে নাও, যারা কি চালায়, বাইসাইকেল চালায়, অফিস করে, বাইসাইকেলে চড়িয়া তারা অফিস আদালত করে। আর আমার দেশের পিয়নের এ মুসলমান ভিআইপি গাড়ি পায় কোথায়? গাড়ির উৎস কিরে মুসলমান? বাড়ির উৎস কি একবার যদি তলব করতো সব ধরা পড়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা?
ধরার মানুষ নাই, ধরবে কি? আমি ধরবো? আমি তো দুর্নীতিবাজ, আর ধরবো কেমনে? আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর যখন বললেন, বলার পর রাখাল ডাকতে বলে, প্রতীক শোনো গো, আমার মাত্র দুইটা আশা, জীবনে দুইটা মাত্র আশা আছে। একটা হলো আমি ইমানের সঙ্গে যেন আমার মরণ হয় রে, আর ওই মরণের পরে যেন আমার আল্লাহ আমার একটা জান্নাত দেয়। আমার জীবনে দুইটা আশা রে, একটা হলো আমার আল্লাহর জান্নাত, দ্বিতীয়টা হলো খলিফা হযরত ওমর ফারুক প্রধান। আমার মনে বড় শখ, তার জীবনে একবার দুনয়ন ভরে দেখব। আমার দুইটা শখ, এই দুইটা শখ যদি আমার আল্লাহ পুরা করত, এই দুইটা শখ। তবে একটা শখ, আমি আমল 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাদ্য খাই, সঠিক পথে থাকি, হয়তো আমি ইন্তেকালের পরে আমার আল্লাহ জান্নাত দিব। কিন্তু উমরের সঙ্গে কেমনে দেখা করব? আমি তো একাদিন গিয়েছি উমরের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু হযরত উমরের সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই। ডাকতে বলে, কেন হয় নাই তুমি বলো? বলে, হয় নাই, যখন মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গেছি, দেখি দামি দামি মানুষ, বড় বড় লোকরা, বড় বড় আলেমরা, বড় বড় দামি দামি কাপড় গায়ে দিয়ে নামাজ আদায় করতেছে। আমি ভয়ে ঢুকতে পারি নাই, এই জন্য উমরকে দেখতে পারি নাই। জীবনে বড় দুইটা আশা রে, একটা হলো আল্লাহর জান্নাত, আর একটা খলিফা ওমরকে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কয়টা আশা করছে? একটা কি? ইমানের সাথে মৃত্যু, জান্নাত জান্নাত। আর একটা হলো শাসক হযরত উমরকে দেখব, কারণ এই উমর ফারুক এত ন্যায়পরায়ণ বাদশা, একটু নয়ন ভরে দেখব। হযরত উমর ফারুক দোয়া করে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও। আল্লাহ, তুমি রাখালরে জান্নাত দিও। রাখাল কয়, ও সুর, ও মুসলমান মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো। তুমি দোয়া করো, তোমার দোয়া কি কবুল হবে? তুমি তো নিজে একটা চোর, নিজে একটা মুসলমান মুনাফিক। হযরত ওমর ফারুক চোখ দিয়ে টলমল করে পানি ছেড়ে দিছে। যখন রাখাল মুনাফিক বলে গালি দিছে, যখন চোর বলে গালি দিছে, হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, রাখাল রে, আমি তো আমার জন্য দোয়া করি না, তোমার জন্য দোয়া করি। ভাই, কেমনে ভাবলা তোমার মতো চোরের দোয়া আল্লাহ কবুল করবে? তোমার মতো মুসলমান, শুনে নাও, মুনাফিকের দোয়া কবুল করবে। হযরত ওমর ফারুক গোপন রাখলেন তার পরিচয়। এবার দ্বিতীয়বার বলে, ও ভাই, তোমার কি শখ উমরকে দেখা? বলে, হ্যাঁ, জীবনে আমি হযরত উমরকে যদি দুনয়ন ভরে দেখতে পারতাম, আমার জীবনটা আশা পুরা হয়ে যেত। হযরত ওমর ফারুক ডাক দেখো, ও ভাই রাখাল, শোনো শোনো, আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর। কেমন খলিফা রে ভাই! আর আমার দেশের নেতারা দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না, আমার দেশের এমপি মন্ত্রীরা সূরা ফাতিহা পড়তে পারে না, আমার দেশে অনেক মন্ত্রী এখন জানাজার নামাজ কেমনে পড়ে পড়তে পারে না, আমার দেশে অনেক এমপি আছে ঈদের নামাজও ভুল করে, আমার দেশে এমন এমপি আছে মুসলমান 6টা সূরাও পারে না, 5টা কালেমাও পারে না, আমার দেশে এমন এমপি আছে মুসলমান শরীয়তের বিধানও বোঝে না। তাহলে এরা কেমনে এদেরকে দেশ চালাবো, এদেরকে দিয়া কেমনে সমাজ চালাবো? বড় বিপদের মধ্যে আছি আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না ভাই? আছে, অসংখ্য আছে। আহা, এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল শোনো গো, আগামীকাল ফজরের নামাজে তুমি যাবা, যাইয়া সামনের কাতারে বসবা, দেখবা খলিফা হযরত ওমর ফারুক ইমামতি করতে আসবে, তুমি হযরত ওমর ফারুককে প্রাণ ভরে দেখে নিবা। বলে হযরত ওমর ফারুক চোখের পানি মুছতে মুছতে রওনা হয়ে গেল। ডাক দে বলে, রব্বে কারীম, ও আল্লাহ, তোমার কোরআনের এত দাম, তোমার কোরআন দিয়ে দেশ পরিচালনা করি, তোমার কোরআনের বিধান মানি বলে রে আমার আল্লাহ, আজকে একজন সাধারণ রাখাল আমার চোখ খুলে দিছে রে।
সে গোপনেও গুনাহ করতে রাজি নয়, ঘুষ খাইতে রাজি নয়। আল্লাহ আমার রাজ্যের সবার জন্য এরকম আমি খবর নিতে পারি, সবাই যেন ঈমান নিয়ে থাকতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক রওনা হয়ে চলে গেলেন। রাতের অন্ধকার রাখাল যখন বাড়ি গেলেন, মাগরিবের নামাজ ঈশার নামাজ আদায় করে রাখাল মনে মনে চিন্তা করে, কেন যেন মনের ভিতরে আনসান শুরু করলো। চিন্তা করে এই লোকটার এত গালি দিলাম, এই লোকটাকে এত বকা শোনাইলাম, একবারও প্রতিবাদ করে নাই, শুধু নরম কাটছে রে। এই লোকটা কোন দেশের মানুষ? এই লোকটার তো আমি আগে দেখি নাই, তবে তালিযুক্ত কাপড়ের মধ্যে 22টা তালি কাপড় কারই, এই মানুষটা তো দেখি না, ফকির মানুষ কই থেকে আইছে। তবে চিন্তা করে আর চিন্তা করে, এই লোকটা যেহেতু মুসাফির মানুষ, যাই উনার কথা মতো আজকে যাব হযরত উমরের পাশে নামাজ পড় আদায় করে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মুসলমান মদিনায় পৌঁছে গেলেন। যায় মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন যে পৌঁছালেন, মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আজান যেই দিছে, আজান যখন হয়ে গেছে রে মুসলমান, ওই রাখাল তাকা দেখে মসজিদের মধ্যে মুসল্লিরা যাইয়া সবাই কাতারবন্দি হইয়া বসলেন। আর ইমাম বরাবর বসেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে যে বসলেন রাখাল মুসলমান, এবার সুন্নাত নামাজের হুকুম দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইয়েরা সবাই তোমরা ফজরের সুন্নাত নামাজ আদায় করো। সুন্নাত নামাজ যখন আদায় হয়ে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে একজন সাধারণ পাবলিক, উনারও গায়ের মধ্যে প্রতিতাল মুসলমান পটি, ওই কাপড়ের মধ্যে তালি দেওয়া। ডাক উসমান গনি কও, ভাই তোমার তো চিনলাম না। ও মুসলমান শুনে নাও, তোমার তো আমি দেখি না, এর আগে কোনোদিন তো তোমার সামনের কাতারে নামাজ পড়তে দেখি নাই, আজকে কেন এখানে বসছো? বাড়ি কই? এবার রাখাল ডাক দিয়ে কয়, ভাই আজকের দিনটা আমাকে একটু সুযোগ দাও। ও ভাই শুনে নাও, আমি বড় আশা করে আসছি জীবনে তোমারে ফারুককে একটু নয়ন ভরে দেখবো, খলিফা তোমারে ফারুককে একটু প্রাণ ভরে দেখবো। এই জন্য আমি সামনের কাতারে বইছি, আগামীকাল আর বসবো না। উসমান গনি কয়, ভাই না, এই মসজিদের মধ্যে একমাত্র ইমামের জায়গা নির্ধারিত, তুমি আগামী কাল থেকে তুমি আমার এই জায়গা বসবা, কারণ মসজিদের মধ্যে যখন তুমি আসবা, যেখানে জায়গা পাইবা সেখানেই বইয়া যাইবা। ও মুসলমান শুনে নাও, আজকে বাংলাদেশের মধ্যে আমাদের দেশে দেখি মসজিদের মধ্যে যাই নামাজ ফেলা থাকে, এটা হলো মুসলমান হাজী সাহেবের, এটা হলো মোল্লা সাহেবের। ওরে মুসলমান, ইমাম মুসলিম দাঁড়ায় যায়, সামনের কাতার ফাঁকা থাকে, কই ওখানে হাজী সাহেব আইবো, দাঁড়াইবো, নামাজ হইব না মুসল্লিদের। ওই মুসলমান শুনে নাও, যে মসজিদের সর্বজনীন সকলকে দাঁড়ানোর এখতিয়ার নাই, ওই মসজিদে কেমনে নামাজ হয়? একমাত্র ইমাম ব্যতীত আর কারুর জায়গা নির্ধারিত করার কোন এখতিয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা? সেক্রেটারির জায়গা, এটা সভাপতির জায়গা, বাপ দাদার সম্পদ কিনে থুইছে একদম বদমাইশ গুলো। ওই ইমামরে ঘাট ধরে বের করে দিতে হবে। ইমাম যে এখন নির্ধারিত মাসালা দিতে পারেন, ওরে মসজিদ থেকে একমাত্র ইমামের জায়নামাজটা থাকবে, ওখানে ইমাম দাঁড়াবে, একমাত্র ইমাম। বাকি জায়গাগুলো সবার এখতিয়ার আছে, যা যেখানে পাবে। এটা সম্মানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনাকে, মুরব্বী মানুষ ভাই আপনাকে দিল, এটা অন্য ব্যাপার। আপনার জন্য নির্ধারিত কোনো জায়গা রাখা দূরত্ব নাই। কিন্তু আমার দেশে অসংখ্য মসজিদে আমি নিজে দেখেছি, অনেক মসজিদ জায়নামাজ 16টা 15টা জায়নামাজ পারা রয়েছে, ইমাম ওই জায়গা কেউ দাঁড়ায় না, খালি পাশে দাঁড়ায় থাকে। তোর নির্ধারিত জায়গা তোরে কে বলছে? কোন ফতোয়ায় বলে এটা তোর ঘর? আল্লাহর ঘর, সবার অধিকার। যখন যে যাবে তখন সেখানে সে বসবে। জোরে বলেন মারহাবা।
আর একটু জোরে বলেন মারহাবা। আরো যদি পারো তোমার জায়নামাজ চাইনা নিয়ে আরেকজনের দ্বারা করে দাও। তোমার জায়নামাজের ভিতরে একজন ভাইজান আসেন, আপনি এটি দ্বারা, এটা মহব্বত ভালোবাসা। উনি মনে মনে আহারে মুসল্লি কত মনে আন্তরিকতা, দোয়া আসবে আরো। তোমার জায়গা খালি রেখা, পিছনে 3 হাত খালি, সামনে থাকে খালি, পিছনে মুসল্লির গড়াগড়ি। জোরে কোন ঠিক কিনা? এগুলো চলবে না, এটা ইসলামের বিধান। আজকে আমাদের দেশের ইমামরা বলতে পারে না, কারণ ইমামের চাকরি, আমি বলি হে ভাই, ইমামের চাকরি এখন চলে গেছে আমাদের কমিটির হাতে। না, ছেড়ে দে ইমামতি, করবো না ইমামতি। ইমাম মানেই নেতা। যখন দোয়া পড়ে আনা ইমামুল লিমান হাজার মাইয়াজুর, দোয়াটা পড়ছে কি জানো? আর মুসল্লিকে তাদাতুল বেদাল ইমাম, ইমাম বরাবর ইমাম যা কয়। আরে তুই যদি দায়িত্ব নিস মুসল্লিদের, সুতরাং তুমি যদি দায়িত্ব নিতে না পারো, তোমার যদি এই হেডাম না থাকে, ইমামতি ছেড়ে দাও। প্রয়োজন নেই, তুমি নেতৃত্ব মানে না, ইমামতি করবা না, প্রয়োজন নেই, ছেড়ে দাও। যে ইমামকে ধমক দেয়, যারা ইমামকে হুকুম দেয়, যারা ইমামের পরে মাতবারি করে, ওর নামাজ তো কোনোদিন হবে না, ওই নামাজ ওর নিজেরও হবে না। সুতরাং ইমামতি ছেড়ে দাও, ওরে দিয়ে দাও সামনে। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। আমার দেশে ইমামদের কড়া নির্দেশ, কড়া। আমাদের ইমামরা এক হুকুমের গোলাম হয়ে গেছে। একমাত্র ইমাম ব্যতীত মসজিদের মাতবারি কেউ করতে পারে না। কিন্তু ইমাম ইমাম সাহেব দাঁড়াও, এই ইমাম সাহেব ছোট মুনাজাত দাও, এই ইমাম সাহেব বড় মুনাজাত দাও, এই ইমাম সাহেব এটা করলে কাম করেছে। মুসল্লিরা উঠে দাঁড়াইছে, আর ওই সঙ্গে সঙ্গে রাখাল দেখে ডাক দে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লিরা কয় তুমি আল্লাহু আকবার বললে কেন? কারণ এখনো তো নামাজ শুরু হয় নাই। নামাজের ভিতরে যদি কোনো সুন্নাত নফল ওয়াজিব ছুটে যায়, তাহলে তুমি কি দিবা? তাকবীর দিবা। কিন্তু এখনো তো ইমাম সাহেব যায় নামাজে দাঁড়ায় নাই, তুমি আগেই কেন আল্লাহু আকবার বললা? ডাক দে কয়, ও ভাই শোনো গো, আমি শুনেছি আজকের ইমামতি করবে হযরত ওমর ফারুক। এ তো দেখি চোর এসে সেই মুসলমান, সেই কেটা মুনাফিকটা, যেই মুনাফিক আর সেই চোরটা কেমনে ইমামতি করে? এটা অসম্ভব। ইসলামের মধ্যে মুনাফিক কেন নামাজ পড়াইবে? আরে হযরত ওমর আর বুঝতে বাকি নাই। হযরত ওমর তো নিজেই বলে আসলে তুমি যাইও, মুসল্লিদের ডাক দেখো, বাবারা শোনো, শব্দের বতা পালন করো, কোনো কথা বলবা না। নামাজ শেষ হোক, তারপরে সব আমি বুঝায় বলবো। নামাজের ভিতরে ওই লোকটা দাঁড়ায় যুবক চিন্তা করে, আল্লাহ ওমরের পাশে নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ি একটা চোরের পিছে, একটা মুনাফিকের পাশে, কেমনে নামাজ পড়বো? নামাজ তবু দাঁড়ায় গেলাম, কারণ পিছন সামনে থেকে পিছনে যাওয়া সম্ভব নয়। নামাজে দাঁড়াইলেন, নামাজ শেষ করলো। হযরত ওমর ফারুক ডাকতে বলো, রাখাল শোনো গো, গতকালকের ঘটনা শুনে নাও। আরে আমি, তুমি যার জন্য পাগল, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। আমি ওমরকে ওমর প্রান্তরে নিয়ে গেছে। আরে আমি আর কেউ নয়, আমি সেই রাখা, আমি সেই প্রতীক নয়, আমি হলাম এই জামানার, এই মুসলমান, এই মহল্লার, এই মুসলমান, এই রাজ্যের খলিফা হযরতে মুসলমান। শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এরে মুসলমান, সঙ্গে হযরতে উসমান গনি ডাকতে কয়, রাখাল তুমি কাকে মুনাফিক বলো? ইনি হলো ইসলামের দ্বিতীয় খলিফা। সঙ্গে সঙ্গে বেড়ারা বেহুশে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক বুকের সঙ্গে টান দিয়া, বুকের সঙ্গে টান দিয়া নিলেন, নিয়া পর হুশ হলেন। হুশ হয়ে রাখাল ডাক দেখায়, হুজুর, যিনি দেশের প্রেসিডেন্ট, যিনি দেশের মুসলমান খলিফা, এত বড় একজন উমর, যার কথা শুনলে, যার ভয়ে এলাকার মধ্যে যে রাস্তায় উমর ঢোকে, সেই রাস্তা দিয়া শয়তান প্রবেশ করে না। আর সেই লোকটার সামনে আমি কত গালি দিলাম, কত মন্দ কথা শুনাইলাম, একবারও হযরত ওমর আমার ধমক দেয় নাই, একবারও আমার মন্দ বলে নাই, আমার বুঝতে বাকি নাই। ওর ইসলামের শাসক হযরতে খলিফা, শুধু একজন খলিফাই নয়, একজন শাসকও নয়, একজন মহামানব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাখাল বেহুশে পড়ে গেছে, হুজুর আমি আপনাকে এত গালি দিলাম, মন্দ কথা শুনাইলাম, একবারও তো আমার ধমক দেন নাই। আপনি এত বড় শাসক হওয়া, যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে, যার ভয়ে শয়তান যায় না, আর আপনাকে আমি এত কথা শুনাইলাম, একবারও রাগ করেন না। আর আমাদের দেশে খালি ক্ষমতা পাইলে খালি বিচার করবে। কবে কিরা কি করছিল, সব নারী বুড়ি টেনে টেনে বের করে। আহা,
এই কথা যদি সহ্য করার ক্ষমতা তোকে না দেয়, তোর কেন তোর ক্ষমতা নেওয়ার দরকার? যদি হজম না করতে পারো, আমার রসুলকে পাথর মেরেছে, আমার রসুলকে আঘাত করেছে, রসুল রক্তে জর্জরিত হওয়া পরও আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওরা বোঝে নাই, ওদেরকে মাফ করে দাও। তা আমরা তো ভুল করবোই। আপনি প্রতিনিধি হওয়া পরই প্রতিশোধ নেওয়ার জন্য প্রজা হইয়া আপনি আপনার কি করলেন? আমরা গোলামের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য খুব সরাও হয়ে যান। এই তো আমার দেশের অবস্থা। যখন যে ক্ষমতায় যায়, ওই অতীতকে টানতে 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 ওর বাপদাদার বিচার আর ওর বংশের বিচার করতে করতে জীবন শেষ। জোরে কোন ঠিক কিনা? ও দেশ চালাবে কখন, সমাজ চালাবে কখন, আর মানুষকে ভালোবাসবে কখন? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এ মুসলমান আর একদিন আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। وعلى آل سيدنا মদিনার ধুলাবালি আমরা চোখে নিব সুরমা বলি, পাক মদিনার ধুলাবালি আমরা চোখে মাগব সুরমা বলি, যাবে চোখের পর্দা খুলি দেখব নবী মুস্তাফা। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। বাজানরা একটু আগায় বসতে বলছি, বারবার আপনাদের অনুরোধ করছি আগায় বসেন, এটা বসার আদব নয়। ওয়ালা আলী মদিনার রওজা পাকে ওগো জান্নাতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে ওই জান্নাতেরি বাগান আছে, ওই বাগানে শুয়ে আছে রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বলেন বালাগাল উলা বিকাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ২৭তম তাফসীরুল কোরআন মাহফিল
রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব কাজী আলী আহমেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা আলহাজ হজরত মৌলানা হাফেজ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করলেন জনাব হজরত মৌলানা রিয়াজ জালালী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন আলহাজ হজরত মৌলানা মেহেদি হাসান রুহানি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ কাজী হুমায়ুন কবির সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। খাস করে আলহাজ কাজী রতন মিয়া সাহেব, জাহাঙ্গীর আলম মিন্টু মিয়া, জনাব মোহাম্মদ রফিক কাজী রফিকুল ইসলাম সাহেব সহ সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। আয়োজক কমিটির সকল সদস্য, অত্র এলাকার সুনামধন্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সমদরভিষ্ট আশিকান জাকিরান ধর্ম প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আওয়াজ দিয়ে বলেন আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন। রহমত নিতে চাই। আজকে যত ওলামা একরামের নাম লেখা দেখলাম, সবচেয়ে নগণ্য গোলাম আমি। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার হয়তো আর দ্বিতীয় কেউ নাই। রব্বুল আলামিন আপনার দোয়ার খাতিরে মদিনাওয়ালার খাস মেহেরবানিতে আল্লাহ পাক যদি দুই চারটে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো। নাই কোনো আমল, নাই কোনো এলেম, নাই কোনো যোগ্যতা। রব্বুল আলামিন যেন এই মাহফিলের, কোরআনের মাহফিলে আমার আজকে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে দুই চারটে কথা বলার সুযোগ যেন দান করে, সকলে বলেন আমিন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা গজব নিব না রহমত নিব? আর একটু জোরে বলেন না, মনে থাকবো। রহমত নিতে হলে সকলকে ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল গাউস কুতুব আসছেন প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদা করছেন, প্রত্যেকেই ধ্যান ধরেছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? জোরে চিল্লায় বলেন। মুসলমানদের ঈদ কয়টা? একটু জোরে চিল্লায় বলেন কয়টা? হাত উঠায় বলেন কয়টা? দুইটা। দুইটাই তো, যদি তিনটা কেউ বললেন দুইটা, কেউ বললেন তিনটা, তিনটা বললে যাক মানলাম যে একটা ঈদে মিলাদুন নবী দিছেন। কেউ বলছেন দুইটা, তাদের ঈদ কয়টা? একটা ঈদে মিলাদুন নবী, ঈদে ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা, সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন কয়টা? ঈদে মিলাদুন নবীর নাম দিছেন, আমাদের জানতে হবে। গভীর মনোযোগ। এখানে আমি এখন আপনাদের উস্তাদ, আপনারা ছাত্র। কারণ এখন যদিও আমি এলেমে আপনাদের সাথে ছোট, আপনার বয়সে ছোট, তবুও যেহেতু চেয়ারের মধ্যে বসেছি, এখন আপনাদেরকে যে কথাগুলো বলবো, একটা জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না। কারণ শুধু ইয়েস নো ভেরি গুড, এই যে লাভ দেখ কথা বলবেন, চিৎকার মারবেন, কিন্তু না বুঝা কথা শুনে লাভ নেই। এখানে বুঝার জন্য আসছি। প্রতিদিন তো মাহফিলে বসা সম্ভব না, আর প্রতিদিন মাহফিল করাও সম্ভব না। আমরা যখন মাহফিলে বসবো, আলেমদের থেকে কিছু নেওয়ার চিন্তা করব, যে যারা বলবে আলোচনাগুলো আমরা হৃদয় থেকে ধারণ করব, কান দিয়ে শুনবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে চিল্লায় বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 5টা। নাম্বার ওয়ান হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
2 নাম্বার হলো ঈদুল ফিতর, 3 নাম্বার হলো ঈদুল আজহা, 4 নাম্বার হলো ইয়ামুল জুম্মা, 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমাদের ইমাম সাহেবরা বলে না আজকে ঈদের দিন, জুম্মার দিন বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আজকে গরিবের হজের সমতুল্য দিন, কয় না? জোরে বলেন, বলে কি বলে না? ইয়ামুল জুম্মা, এই জুম্মার দিন আমাদের জন্য, সকলের জন্য একটা ঈদের দিন। এখন এই ঈদের জন্য, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যেহেতু ঈদে মিলাদুন নবী, আমাদেরকে জানতে হবে ঈদ মিলাদ নাই, একমাত্র স্রষ্টার মিলাদ আছে সৃষ্টির। মারহাবা বলেন। সৃষ্টি বোঝেন? সৃষ্টি কারা? আমরা। আর স্রষ্টাকে আর একটু জোরে বলেন কে? মিলাদ নাই স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টির। মিলাদ আছে সৃষ্টির, মিলাদ নাই কার? আল্লাহ। আমি এই জন্য সূরা ইখলাস পাঠ করেছি, ছোট্ট একটা সূরা পড়েছি আমি দেখা পরে। আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। একজন। আল্লাহ বলেন, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আমি আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নই। ঠিক কিনা? কথা বুঝেন, তাফসীরটা ভালো করে বুঝেন, কিন্তু কথাগুলো এর অর্থটা বুঝেন ভালো করে। এখন আমার নবীজির মিলাদ যারা অস্বীকার করে, নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, নবীর মার নাম ছিল আমিনা, নবীর দাদার নাম ছিল আব্দুল মুতালিব, নবীর দাদির নাম ছিল ফাতিমা, নবীর নানার নাম ছিল হাফজুরি, নবীর নানির নাম ছিল বাররা, নবীর বংশ ছিল কুরাইশ। নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুতরাং আমার নবীর মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার আল্লাহর কোনো মিলাদ নাই, আল্লাহর আব্বা নাই, মা নাই, দাদা নাই, বংশ নাই, পরিচয় নাই। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবীর মিলাদ আছে। জোরে বলেন মারহাবা। এখন আপনাদের মধ্যে মিলাদ নাই কার কার? একটু হাত উঠাবেন। মারহাবা, বুঝতে পারছেন? সংক্ষেপে আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য, অনেক বলে আলোচনা করে বোঝানো সম্ভব না, অল্পতে বুঝে নিবেন। তাহলে পৃথিবীতে গরু ছাগলেরও মিলাদ আছে, মানুষেরও আছে। কারণ এক কথা, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। তাহলে আমরা এই সংক্ষেপে বুঝে নিলাম এক অল্প সময়ের মধ্যে। 3-4 ঘন্টা আলোচনা শুই না, 1-2 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে সার কথা হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, খুশি। ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝলাম ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন পৃথিবীর মধ্যে নবী আসছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এই মাহফিলটা হচ্ছে, আপনারা বেজার কে কে? ছোট হাত তোলেন দি। বেজার আছেন কেউ? জোরে বলবেন না, কথা বলবেন জোরে। সবাই খুশি তো? তাহলে রসুল আসছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। বক্তাকে দাওয়াত দিছে, বক্তা আইছে, খুশি না বেজার? বক্তা না আইতো বেজার হইতো, গালি দিতে দিতে বড় পড়া বক্তা দাওয়াত নিছে, আহে নাই। কথা বুঝেননি? বক্তা যেহেতু আইছে, আপনাদের ভিতরে একটা আনন্দ লাগছে। ওয়াজ করি আর না করি যে রুহুল আমিন সিদ্দিকী আসছে, আমার বাবারা যে করা বক্তা দাওয়াত দিচ্ছেন, আসছেন, খুশি হয়েছেন। তদ্রূপ আমার নবী আসছে, আমরা সবাই খুশি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আমি আপনাদেরকে এই অনেক আলোচনা করে বোঝানোর সংক্ষেপে আমি বুঝাই দিলাম। সার কথাটা আমরা আলোচনার মধ্যে ডুব দিই। মুহাব্বত দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। সুন্দর পরিবেশ,
এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও যুবক শুনে নাও, জীবনে যত সগীরা গুনাহগুলো করছেন জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিচ্ছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, আমরা পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, মুসলমান ছুটে গেলে ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনারা আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল গো। এই নামাজ নামাজ নামাজ, এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজ বাংলাদেশে যদি করি অনেক মুসলমান ধরা পড়ে যায়, অনেক মুফতি ধরা পড়ে যায়, অনেক ইমাম সাহেব ধরা পড়ে যায়। পানি পড়া, তেল পড়া, লবণ পড়া কত মুসলমান। এক কথায় যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া মুসলমান, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, আর যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। এক কথায় বেগানা মহিলার সঙ্গে বেগানা মহিলার সঙ্গে দেখা করা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম। এত গুনাহ করছেন, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কথা ক্লিয়ার করে নিবেন। এত দূর থেকে মৌলানা আনছেন, খুব খেয়াল করবেন। বেগানা নারী চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে এই পর্দার বিধান না থাকার কারণে এরেম্বা মুসলমান সন্তানের লালসার শিকার হয় মা। ও যুবক, আজকে পর্দা নাই, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। আজকে হক কথাগুলো বললেই কষ্ট পায় ওলামা ইকরাম, আমার বাবারা আমার। এই দুনিয়ার মধ্যে শুনে নাও, শোনো গো, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। আজকে সমাজের মধ্যে এমন অবক্ষয় হলো, এই জন্য পর্দার বিধান মানতে হবে। এই পর্দার বিধান অমান্য করিয়া কেমনে চলবা? এই পর্দার বিধান মেনে চলতে হবে। এত গুনাহ করলে এই গুনাহগুলো মাফের দরকার আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে নাও, জীবন ভরে যত গুনাহ করছো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করে পরিপূর্ণ করে ফেলেছ। এই গুনাহ যদি মাফ করাইতে হয়, এই গুনাহ যদি মাফ চাইতে হয়, ওরে মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই তওবা করিয়া খাস তওবা করে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা জীবন ভরে গুনাহ করলা, গুনার কথা মনে করিয়া এই বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই যে সুযোগ পাইলেন, সুন্দর এই ফ্যানের ব্যবস্থা আছে নাকি? এটা ফ্যানের ব্যবস্থা করবেন, একটু বাতাস দিয়ে। যেটা বলতেছিলাম, এই যে মাহফিলে বসছেন, আসছেন, লাভ লস নাই। যখন প্রতিটা কদমে কদমে কি গুনাহ মাফ হইছে? জোরে বলেন না, কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহ। কথা আমার কথা বোঝেন না ভাই? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরায়, আপনাদের বাড়ি চাঁদপুরে। চাঁদপুরের মানুষ আপনারা মাস্টার সাহেব এত কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আইছে, আপনারা ভালোবাসেন বলেই তো কমিটির মানুষ। বক্তা যখন যাচাই বাছাই করে তখন কোন বক্তাকে দাওয়াত দিবে সবাই গবেষণার মাধ্যমে দাওয়াত দেয়। তা আমাকে দাওয়াত দিয়ে আনছেন, আমি যদি কথা বলা পর যদি না বোঝেন আমাকে এনে লাভ কি? আমি মনে করি যাদেরকে দিয়ে কথা বললে বোঝে তাদের কেনা উচিত। যেহেতু আমার কথা যদি না বোঝেন তাহলে আমার কষ্ট সার্থক হবে, আমার আশা সার্থক হবে না। এত কষ্ট করে এসে যদি কথা না বুঝায় যেতে পারি। তা আমার একটা কথা মনে পড়ে বারবার। একবার সিলেটে গেছি, একটু কমাই দিয়ে, সিলেটে গেছি, সিলেটে ওয়াজ করতে গেছি। এখন ওয়াজ করে আসতেছি, ওই দেশের খানা হঠাৎ করে বমি বমি ভাব হচ্ছে। তা আমার সঙ্গে মাসুম বিল্লাহ সাহেব আছেন, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আমি বলছি, ভাই আমার তো বমি বমি ভাব হয়। তা কয়, ভাই একটা পান খাও। দোকানে যায় বলছে, ভাই আমার একটা পান দেন দি।
এখন সিলেটের দোকানদার বলে আপনি শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন, কথা বুঝেননি? আমি তো বুঝতে পারি শুকনা গু খাইবে না কাঁচা গু খাইবা, কথা বুঝেননি? গোয়া গোয়া এনে সিলেট আউশকান্দির মধ্যে আমি মুখের দিক তাকাই রয়েছি, 360 জন আউলিয়ার দেশ সিলেট দেশ। এই দেশের মানুষ আলেমদের সঙ্গে বেয়াদবি করে। আমি চাইলাম পান ও কয় শুকনো গু খাবা না কাঁচা গু খাবা, কথা বুঝেননি? গোয়া গোয়া সুবরি যেটা বলা হয়। এনা আমি বলতে ভাই, আরে কয় আরে হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, কথা বুঝেননি? গো দেখাইবেন না, কথা বুঝছেন? আমি বলছি ভাই পান খাইতাম না, খাবো না। বক্তা টের পাইছে, উনি আয়া কয় ওই শুকনা দে দাও শুকনা দে দাও। আমি কই ভাই খাবো না, মাপ চাই। আমার কাছে আপনার বাড়ি কই? আমি কই মাগুরা। ও এই জন্যই। আমি কই ভাই মাগুরা। আমি কই ভাই আপনারা এই কথা বলেন, আরে ভাই আমরা গু বলতেছি না, গু গু গুও গুও সুবরি, কথা বুঝেননি? ওই দিন কান ধরছি, জীবনে পান খাইতাম না, বলছি আল্লাহ পান খাইতাম না। এক দেশের গালি এক দেশের বলি, কোথায় যে কইতাম পান চাইতাম শুকনাটা না কাঁচাটা দিব, তবে বিপদে পড়বো। এই জন্য আপনাদের এলাকার মানুষের ভাষা যদি আমার ভাষা না বুঝতে পারেন তাহলে তো আমাকে আনাই লস, জোরে বলেন ঠিক কিনা? বুঝেন তো কথা? চাঁদপুরের মানুষ, চাঁদপুর ইলিশ বিখ্যাত, চাঁদপুরের মানুষও ভালো। বাংলাদেশে বড় 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 বক্তার বাড়ি চাঁদপুর, জানেন? আপনার বাংলাদেশের সুনামধন্য ওলামা ইকরামদের মধ্যে সুন্নি জামাত বলেন, কওমি জামাত বলেন, সবচেয়ে প্রখ্যাত বড় বড় আলেমের বাড়ি হলো চাঁদপুরের জমিনে। এই চাঁদপুর আলেমের ফ্যাটকারি আপনারা জানেন না? নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব, তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, বাংলাদেশে সেই নাম বলতে গেলে হাজার হাজার আলেম, আলেমদের উস্তাদ সব এই চাঁদপুরের জমিনে। সুতরাং চাঁদপুরের মানুষগুলো ভালা, না হইলে এত ভালো ভালো বক্তা। এখন বাংলাদেশে যে বক্তাগুলো দেখবেন অধিকাংশের বাড়ি চাঁদপুর, হয়তো ঢাকা থাকে, অন্য জায়গায় থাকার কারণে বলে আমার বাড়ি অমুক জায়গা, কিন্তু আসল প্রকৃত চাঁদপুরের মানুষ। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস হয়? বিশ্বাস নাহলে খোঁজ নিয়ে দেখেন চাঁদপুরের মানুষগুলো কত ভালা। এলাকার মানুষ অনেক আলেম আছে। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কপাল যদি ভালো হয় রে মুসলমান, শুনে নাও, একটা দিন নাই দুইটা দিন নাই, আজকে কত বছর? 27টা বছর পার হয়ে গেল মাহফিলের বয়স। এই 27 বছরের মধ্যে যারা কবর জগতে চলে গেছে, যদি গুনার বোঝা নিয়ে মারা যায়, আমি মনে করি কপাল মন্দ। কারণ জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ, এখানে বইয়া তওবা করে ডাক দিলে হয় কবিরা গুনাহ মাফ। এরপরেও যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, ওর কপাল খারাপ, নসিব খারাপ, জোরে বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে এলাকার মানুষ যার টাকা পয়সা খরচ করছে বাঁচার জন্য, এটা সুন্দর উপায়, ওসিলা। সগীরা গুনাহ মাফ হইব, আসার প্রতিটা কদমে কদমে ছোট গুনাহ মাফ। আর এখানে বইয়া খাস তওবা করে আল্লাহ কবিরা গুনাহ। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই গো। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। ওরে মুসলমান, ওই পদ্মা নদীতে গাড়ির মধ্যে প্যাসেঞ্জার মারা যাবে, জীবনেও ভাবতে পারে নাই তারা রে মুসলমান। এই পদ্মা নদীর মধ্যে বাস ডুবিয়া মানুষগুলো মারা যাবে, আপনিও জানেন না, আমিও জানি না। ঈদের আনন্দ, ঈদের আনন্দ, পরিবার পরিজনকে নিয়ে ঈদের জামাত শেষ করিয়া বন্ধু বান্ধব নিয়ে অফিসের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। রব্বুল আলামিন ওই পদ্মা নদীতে তাদের ডুবায়া মারল। কেউ জানি না গো যুবক, শুনে নাও, কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার সিরিয়াল নাই। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং মালাকুল মউত কখন চলে আসবে কেউ বলতে পারি না। রব্বুল আলামিন
আমরা পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আজকের মাহফিলে বসেছি রে আল্লাহ। যদি দুইটা টাইমে মরণ হয়, দিন শেষ করেছি মরি নাই, রাত শুরু করেছি মরি নাই, একটু তওবা করেন, আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি। ওরে মুসলমান, ইসলামের বিধান শুনে নাও। রহমতের নবী বলেছেন, একটু কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। আজকে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশটা হলো মুসলিম রাষ্ট্র, যেখানে ও মুসলমান ৯২% মুসলমান। এখানে কোরআনের আইন কেন চালু হবে না রে মুসলমান? যে কোরআনের সংবিধান কেন মানবা না? আল্লাহ তো নিজেই বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কয় কোনো সন্দেহ নাই, কোরআনের আইন মানতে হবে। মুসলমান শুনে নাও, ওই যে কোরআনের আয়াত, কিয়ামত পর্যন্ত একটা আয়াত অস্বীকার করার সম্ভব নয়। জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। এই কোরআনের মুসলমান গভীর মনোযোগ, কোনো অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কারা করবে অস্বীকার? শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহ কয় কোরআন কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য এই বিধান আল কোরআন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এই কোরআনের কথা বলতে যা নবী যে বলেছ, দুনিয়ার মানুষ শোনো, যখন আমি দাঁড়াইব, আমার পিছে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইবে, তার পিছে দাঁড়াইবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়াইবে, ওর পিছে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওর যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইবে, ওর পাশে থাকবে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই রকম সাজায়া দিয়েছে রব্বুল আলামিন, আমার হাবিবকে দিয়েছেন। মুসলমান শুনে নাও, ইসলামের আইন এই কোরআন মানতে যাইয়া ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ খেয়াল করবা। যুবক বাবারা আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিছো, কোরআনের একটা আয়াতের তাফসীর যদি সারা রাত করে বলি, সারা রাত জিন্দেগি আমার শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। একটু আগায় যায়, তারপরে আলোচনার মূলধারায় ফিরে আসি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আমি। খলিফাতুল মুমিনিন, আমিনুল মুমিনিন খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা। ও যুবক, ওই দুনিয়ার মধ্যে মানুষকে দেখানোর জন্য ছদ্মবেশে এই দুনিয়ার মধ্যে কেমনে রাষ্ট্র পরিচালনা করত, কেমনে জীবন যাপন করত, একটু বুঝালে আপনারা বুঝতে পারবেন আমাদের নেতারা কেমনে চালায়, আমাদের সমাজ কেমনে চলে। খুব খেয়াল করবেন যুবকেরা আমার যুবক বাবারা যারা আছেন, আজকে মাহফিল কমিটির বাবারা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামার মধ্যে 22টা তালি রে। কয়টা তালি? ইসলামের একজন দ্বিতীয় খলিফা, যার গায়ের মধ্যে, জামার মধ্যে 22টা তালি। এই তালি অবস্থায় মরুপ্রান্তরে রওনা দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন রওনা দিলেন, রওনা দিয়ে চলতে চলতে পিপাসিত হয়ে যায়।
ওরে মুসলমান, পিপাসা লেগে যায়, ক্ষুধাও লেগে যায়। হযরত ওমর ফারুক ছদ্মবেশে যখন গেলেন, এইবার যাইতে যাইতে দেখে এক রাখাল বকরি পালন করে। এই বকরিগুলোর ঘাস খায়, ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাই রাখাল। ডাক দিয়ে বলে রাখাল রে, ও রাখাল এদিকে আসো। রাখাল যখন সামনে আসেন, রাখালকে ডাক দেখো, রাখাল আমি পিপাসায় কাতর, আমি একজন পথিক মানুষ, আমার এক পেয়ালা দুধ দাও, একটু দুধ খাইয়া আমি জীবন যাপন করি, একটু ক্ষুধা লাগছে, ক্ষুধাও নিবারণ করবো, আমার এক পেয়ালা দুধ দাও। রাখালকে আপনি কে গো? আমি পথিক। এখনো পরিচয় দেয় নাই যিনি রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্রের পরিচালক, যিনি খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন বললে, রাখাল বলল, ভাই আমি এক পেয়ালা দুধ তো দূরের কথা, এক ফোঁটা দুধ তোমার দিতে পারবো না। বলে কেন দিতে পারবা না? আমি তো ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি তো পিপাসায় আছি, আমার একটু দুধ দাও। কয় না না না, এই দুধ আমি তোমার দিতে পারবো না, কারণ এই বকরিগুলো পালন করি আমি, এর রাখাল, কিন্তু বকরির মালিক আমি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার যুবকরা, আমার বাজানরা খুব খেয়াল করবেন, আমাদের ইনসাফ আর সাহাবীদের ইনসাফ, কোরআনের ইনসাফ কিভাবে করছে একটু বোঝানোর জন্য বলে যায় কথাগুলো। হযরত ওমর ফারুক ডাকতে বলো, রাখাল আমি বড় ক্ষুধার্ত, তোমার মালিক আমাকে দুধ দিলে তোমার মালিক দেখবো না। কই তুমি কি জানো না কার রাজ্যে দাঁড়ায় মিথ্যা কথা বলো? ও বেটা, তুমি কি জানো না এটা উমরের রাজ্য? খলিফা হযরত উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি আমার মালিকরে ঠগাইছি, আমার গর্দান রাখবে না, গর্দান কেটে ফেলবে। আইরে বাংলাদেশের চোরেরা শোন, যে চোররা আজকে সংসদে আসো, যে চোররা পার্লামেন্ট চালাও, যে চোররা বাংলাদেশের বড় বড় নেতা হইছ, আজকে বড় বড় নেতা বিদায়, কেউ বিদায় হইছ, কেউ বইছ, তোমাদের জন্য বলে যায় কত ভয়। হযরত ওমর ফারুকের ভয় তাদের জানের মধ্যে ছিল, থাকার একটাই কারণ হলো হযরত ওমর কুরআন মানে, কুরআনের আইন মানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। ডাকতে বলে, তুমি কি জানো না হযরত ওমরের রাজ্যে উমরের গুপ্তচর যদি জানতে পারে আমাকে শুলে চড়াইবে, আমাকে হত্যা করবে, সুতরাং এইটা আমার এক চুলো দুধ দিতে পারবো না। লোকটা ডাক হযরত ওমর ফারুক ডাকতে বলে, ও রাখাল শুনে নাও, তুমি আমার কাছে আসো। এবার কাছে গেলেন, 40টা স্বর্ণের মোহর হাতের মধ্যে দিয়া গোপনে ঘুষ দেয়। শুনেন আমার দেশে কত বান্ধে, দাড়ি টুপি মাথায় আছে, ঘুষ ছাড়া চলে না। ঘুষখোরের বাচ্চারা, এর ঘুষ খা হারাম, সুদ খা হারাম। এই ঘুষখোরদের যতই বুঝান, এই ঘুষ আল্লাহর, এমন ভাবে এই ঘুষখোরেরা ঘুষ খায়, সুদ খায়, মনে করে আর মরা লাগবে না। কিন্তু এই জমিনটা তো আমার আল্লাহ রাখবেন। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ও মুসলমান শোনো, এ ঘুষখোরের আসন, সুদখোরের আসন, আজকে কার জন্য তুমি বাড়ি বানাও, কার জন্য গাড়ি বানাও, কার জন্য সম্পদের পার বানাও? ঘুষ খাইয়া, সুদ খাইয়া দুনিয়ার মধ্যে চললাম। একবার কি চিন্তা করো না মরা লাগবে, মরা লাগবে, এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। দাদা একটু চা দিন, মাঝে মাঝে অল্প চা দিও বাবা। একটু মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান,
রাখাল ডাক দেখো পথিক, পথিক রে তুমি আমারে 40টা স্বর্ণের মোহর দিলা, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর। উমর দেখছে না তাতে কি হয়েছে, উমরের গোয়েন্দা দেখছে না কি হয়েছে। ওরে মুসলমান, আমার মালিক দেখছে না কি হয়েছে। আমার আল্লাহ, তুমি যে আমারে ঘুষ দিলা, তুমি যে আমারে 40টা স্বর্ণের মোহর দিলা, এরে দামি উমরের চোখ ফাঁকি দিলাম, আমার বকরির মালিকের ফাঁকে দিলাম। আমার মালিকের ফাঁকি দেব কেমনে? আমার মালিক তো সব দেখছে। জোরে বলেন মারহাবা। আরে এটা রাখালের ভিতরে সততা কত! শুধু কোরআন মানার কারণে, কোরআন বোঝার কারণে। ডাক দেখো পথিক, তুমি চোর, তুমি ভণ্ড, তুমি মুনাফিক। কোন খলিফারে যদি এই বলে গালি দেয় কি অবস্থা? আমার দেশের মেম্বারে যদি একটা কথা বলানো যায়, মেম্বার লোকজনদের পিটায় হাড্ডি ভেঙে দেয়। চেয়ারম্যানটা যদি কড়া কথা কওয়া যাইতে চাল চোরের দলেরা, এর এমনও মেম্বার আছে আমার দেশের যারা এই যে গরিবের 10 কেজি চাউল তাও সুখ সহ্য হয় নাই, 10 কেজি চাউলের 8 কেজি চুরি করে, 3 কেজি চুরি করে, 4 কেজি চুরি করে। এর চোরের দল শোন, এই চোরের দলদের কেমনে বুঝাইব? এর গরিবের হক মাত্র 10 কেজি চাউল, তার ভিতরে 3 কেজি চুরি করে। এরে আল্লাহ এদেরকে কবে এদের পেট ভরাইবে? সমাজের মধ্যে কবে ভরাইবে? আরে দাড়িও দেখলাম, মাথার মধ্যে টুপিও দেখলাম, লম্বা দাড়িও দেখলাম মেম্বারের। ওরে 7 কেজি করে চাল দেয়, 3 কেজি করে চুরি করে। এই চোরদের বিচার দুনিয়ার মধ্যে করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? গত কয়দিন দেখলাম, আহারে ঈদের আগে গরিবের 10 কেজি করে চাউল দিছে, এড়ার মধ্যে বাঘ বসাইছে। এক সাংবাদিক ধরছে, দেখলাম বরগুনার এক চোর মেম্বার, এই লম্বা দাড়ি, মুরিদ বলে চরমোনার। কথা বুঝিনা, আবার রাগ করেন না, রাগ করেন না। কইতে হুজুর আমার মুরিদ আবার দিল কয়টা, কয় উনার জিজ্ঞেস আপনি কি? আমি মুরিদ হইছি, আমার পীর হলো চরমোনা। তুই মেম্বার মানুষ, তুই 10 কেজি চাউলের জায়গা 6 কেজি দিছে, 7 কেজি দিছে। আমি তো বালতি ঠিকই মাফিছি। কথা বুঝিনি, মাথার মধ্যে টুপি আছে। আর একটা দেখলাম ভ্যাও, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই বেটা 2 কেজি করে কম দিছে। কথা বুঝিনি? আইরে গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাতে পারে না। এরা এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশ কেমনে চালাবে? এরা আল্লাহর জান্নাতে কেমনে যাবে? এই সমস্ত বেঈমান মুনাফিক, এই সমস্ত ধোঁকাবাজ আমার দেশের নেতা হইলে দেশটা 12টা বাজবে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত চোর বাটপার ভরে গেছে, এদের থেকে বাঁচতে হবে। দেশটারে বাঁচানো। কারে দিয়ে বুথ খেদাইবেন? যারে দিবেন সেই চুরি করে, যারে দিবেন তারই চুরি করে। কথা বুঝছেননি? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কারোর বিরোধিতা করতেছি না, আমি চোরের বিরোধিতা করতেছি। ঘুষখোর সুদখোর আমার পক্ষে না। কারণ সুদখোরদের শাস্তির বিধান যদি জানতেন, ঘুষখোরের শাস্তির বিধান জানতেন, জীবনে এই নামটাই নিতে ভয় পাইতেন। কথা বুঝেননি? আমি যাইতেছি আস্তে আস্তে, যেহেতু কোরআনের মাহফিল দিচ্ছেন, এখানে যদি কিছু কথা আমি সব আমরা তো বক্তা মানুষ, কথা বুঝিনি। আমি তো যদি সময় পাই কথা বলে সময় শেষ করতে পারবো না বাবা। কথা বলা এত কথা রয়েছে আলোচনার ময়দানে, এইগুলো শেষ করতে গেলে সময় শেষ হয়ে যাবে। তবুও চেষ্টা করি যতটুকু সময় আগাতে পারি। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তো নিজেই ঘোষণা করে, ও সূরের দলের আসন, তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও মুসলমান শুনে নাও, আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা না। কোরআন বলতেছে, বান্দা শোনো, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ঘুষখোর সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। এই জাহান্নাম একটা নয়, দুটি নয়। এই যে সংবাদ দিছে জান্নাতীদের জন্য, জান্নাতীরা শুনে নাও, ও বাবারা শুনে নাও, এই জান্নাতীদের জন্য সংবাদ দিলেন আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির
মানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। আজকে যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহর বিধান ছাড়বে না, রাসূলের সুন্নাত ছাড়বে না, আল্লাহ কয় বান্দা এদের জন্য প্রস্তুতি করে রাখলাম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। এর জাহান্নামীদের জন্যও রাখছে, জান্নাতীদের জন্যও রাখছে। এই কোরআন থেকে কথাগুলো শোনো, কোনো গল্প নয়, কোনো ইতিহাস নয়। এর আল্লাহর বিধান, আল্লাহর কোরআন শুনে নাও, কোরআনের বাণী শুনে নাও। আজকে সেই কোরআন অবমাননা করো, এদের জন্য আল্লাহ কমিনান নাস। মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, আল্লাহ নিজেই কমিনান নাস। মানুষের মধ্যে মায়াকুলতারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বিত কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমা মুমিনিন। আল্লাহ কয় মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে আমাদের মধ্যে চোর আছে, বাটপার আছে মানুষের মধ্যে। এই নাস শব্দের অর্থ হলো মানুষ। ওই চাল চোর আছে, গম চোর আছে, গুদাম চোর আছে। এই দুনিয়ার মধ্যে চোরের বাচ্চাদের কথা আমার আল্লাহ কোরআন বলে। কোরআন বলে মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে। এগুলো তো সমাজের মধ্যে ধরা কেউ পড়ে, কেউ ধরা পড়ে না। রাতে চোর ধরা কিছু পড়ে, কিছু পড়ে না। রে মুসলমান শুনে নাও, এই বাটপার গুলো আজকে সমাজটারে শেষ করে দেয়, জাতিকে শেষ করে দেয়। একটাই কারণ হলো তোরা কারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আহা, আল্লাহ নিজে কমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুল। তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহ। তাদের দেখবে দাড়ি, টুপি, জুব্বা সব ঠিক আছে, তাদের ভিতরটা এখনো পরিষ্কার করতে পারে নাই। কারণ মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডি নিচে একটা গোস্ত। এই গোস্তটা কারবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। মানব দেহের 6টা লতিফার মধ্যে একটা লতিফার বাড়ি হলো মাজুল মুসলমান কলব। এই কলবটার মধ্যে এমন ভাবে ময়লা লাগছে, হারাম বোঝে না, হালাল বোঝে না। ও হারামও খায়, হালালও খায়। কারণ যেমন ঘুষ খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। ওই ঘুষখোরেরা কিন্তু শুয়োরের গোশত খায় না, খায় গরুর গোশত। মনে করে হালাল খাইতে হবে, হারাম পথে উপার্জন করে আর হালাল খাইতে চায়। সুদখোর জানে না যে সুদ খাওয়া হারাম। এই সুদখোরেরা যদি জানতো সুদ খাওয়া হারাম, সবাই জানে সুদ খাওয়া হারাম না হালাল। এই জোরে বলেন, কষ্ট পাচ্ছেন না? গান গাবো, গজল গায়ে সময় নষ্ট করতে, ওয়াজ করে কুল পাচ্ছি না, কথা বুঝলেন না? কারণ আপনাদের আনছেন ওয়াজ করানোর জন্য, ওয়াজ করেই তো শেষ করতে পারবো না। কথা বলবো কোন সময়, সময় তো পাচ্ছি না। সুদ খাওয়া হারাম না হালাল? আসতে না জোরে, আসতে না জোরে। শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? খাও কি? গরুর গোশ। খাও কি? খাসির গোশ। আই খাই, কাম সারছে। খাসির গোশ খাও কি? মুরগির গোশ। আর অফিসে বয়া খাও কি? কতক্ষণ? ওর হাত থেকে ব্যাগটা কাইরা লইয়া, ও চাঁদপুরের বাবারা শোনো, ওর হাত থেকে ব্যাগটা ছিনাইয়া লইয়া ওরে কি করবা? হাতের মধ্যে 2 কেজি শুয়োরের গোশত ধরায়া দিবা, ব্যাঙ্গের গোশত ধরায়া দিবা। কারণ অফিসে বইয়া বড় সাধুগিরি করে মুসলমান শোনো। এই জন্য উমরের মতো শাসকের দরকার, আবু বকরের মতো শাসকের দরকার, শেরে খোদা হযরত আলীর মতো শাসকের দরকার। এই দুনিয়ার মধ্যে শেরে বাংলা মুসলমান তার মতো শাসকের দরকার। এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনটা পরিচালনা করার জন্য গো এমন একজন আল্লাহ ওয়ালা মানুষের দরকার, যে মানুষটার ভয়ে চোখের আড়ালেও গেল ভয়ে কাঁপে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব ঠিক আছে, কি অবস্থা? সুদখোর আর ঘুষখোর আমার বাংলাদেশে যেভাবে ধরছে। এই জন্য বলি, ছোট্টবেলা শুনেছি মানুষের মতো মানুষ হইতে হবে গো। আজকে মাস্টার সাহেব আমারে দাওয়াত দিছে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, মাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। এই বলে কি বলে না? সবাই রে বলে, সবাই বলে কি বলে না?
সবাই রে বলে বাজান মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বী গায়ে হাত দেখায় বাজান মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারলাম, আমি ছোটবেলা মনে করতাম কেন বলে আমি তো মানুষ, আমার চোখ আছে, হাত আছে, পা আছে, আমি তো মানুষ, কেন আমারে বলে মানুষের মতো মানুষ হতে হবে। আজকে লেখাপড়া করে যখন ময়দানে ওয়াজ করা শুরু করলাম, এখন বুঝতে পারি কেন বলতো শিক্ষকরা, সব শিক্ষক বলতো বাজান মানুষের মতো মানুষ হতে হবে। আজকে কেন মুসলমান বুঝলাম, আজকে মানুষের মতো মানুষ কেন হতে বলছে। আজকে বিদেশ থেকে ডিগ্রি আইনা বড় বড় ডিগ্রি আনিয়া মুসলমান শুনে নাও, যারা অফিসে বইয়া যাদের ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না অমানুষ? আরো জোরে কর, এরা কি লেখাপড়া শিখছে জানোয়ার হয়েছে না মানুষ হয়েছে? জোরে বলেন কি হয়েছে? ওরে টাকা খরচ করে তুই জানোয়ার বানাইলি বিদেশ থেকে ডিগ্রি লইয়া, ঠিক কিনা? এর জমি বিক্রি করিয়া টাকা দিয়া সন্তানের জানোয়ার বানাই নিয়ালি, ওই জানোয়ার অফিসে বইয়া সুদ ছাড়া তার ঘুষ ছাড়া তার কলম চলে না। ডক্টর বানাইলি কষ্ট পাবেন না, বিদেশ থেকে পিএইচডি করায় ডক্টর বানাইয়া, যে ডাক্তার মুসলমান যারা অপারেশন থিয়েটারে যায় না টাকা ছাড়া, যারা অপারেশন থিয়েটারে যায় না টাকার জন্য রোগী মারা যায়, ওই ডাক্তার কি মানুষ না জানোয়ার? ও কি মানুষ হতে পারছে? মানুষ হতে পারে নাই। আজকে বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলছে। যে শিক্ষক ছাত্রদের ফেল করায় দেয় প্রাইভেট না পড়াইলে, কয় প্রাইভেট পড়বি পাস করায় দিব, ইংলিশে হেফ গ্রেড, মুসলমান ডি কোথায়, বিজ্ঞানে ডি গ্রেড, অঙ্কে বি গ্রেড। এর মুসলমানও কয় যদি আমার কাছে লেখা প্রাইভেট পড়িস তাহলে পাস করায় দিব। তাহলে বোঝা যায় ওই শিক্ষক মানুষ হয় নাই, ও অমানুষ। যার কাছে প্রাইভেট না পড়লে ছাত্র ফেল করে, ওর মতো জানোয়ার এই সমাজের মধ্যে মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার পরে হয়তো অনেকে রাখতেছেন, কিচ্ছু করার নাই, কষ্ট পাচ্ছেন। নামটা সিদ্দিকী, রুহুল আমিন সিদ্দিকী নাম দিচ্ছেন। সুতরাং আমার আলোচনা যত ইউটিউবে দেখবেন সব কড়া কড়া কথা, বিড়ির বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে। রুহুল আমিন সিদ্দিকীর কণ্ঠে এভাবেই চলছে, কিয়ামত পর্যন্ত চল, যতদিন বেঁচে আছি মোটামুটি এভাবেই চলবে। কারণ আমার কথা হলো হক কথা বলবো, সে যদি চোর হয় চোরবে, ঠিক কি না? ডাকাতরে ডাকাত বললে কষ্ট পাবে, কিন্তু ইমানদারেরা বইছে জান্নাতের বাগানে, আমরা বসেছি শুধরায় নেওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আমি সবাই দেখেন, সবাই কয় মানুষের মতো মানুষ হতে হবে। আজকে হিসাব করে মিলাইলাম, আমার দেশে যত দুর্নীতিবাজ, ওরা রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, ওই না যিনি মাঠে কাজ করে কৃষক দুর্নীতিবাজ নয়। আমার দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো বড় বড় রাঘব বোয়াল, বড় বড় শিক্ষিত সমাজ। আজকে তারা মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বইয়া যারা সুদ ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না, কইলে কষ্ট পাবেন। আমার দেশে এই যে ডিজিটাল মসজিদ, এই মসজিদও বর্তমান যখনই সরকার বলছে এদেরকে কি ভাতা দেওয়া হবে, শুরু হয়ে গেছে 2 লাখ 1 লাখ করে ঘুষ দিয়া ঢুকা। কারণ ঢুক দিলেই মুসলমান, ঘুষ দিয়েও ইমামতি নেয়, তাহলে কার পাশে নামাজ পড়ব? আমি দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ঘুষ দিয়া যদি চাকরি নিই, ওরে মুসলমান শুনে নাও, নিজেও হারাম খাইলাম, মুসল্লিদেরকে হারাম পথে নিলাম। ধরে বলেন ঠিক কিনা? অসংখ্য মসজিদে ঘুষ দিয়ে ঢুকতেছে, কারণ যেই শুনছে ভাতা দিব সরকার। কথা বুঝেননি? আরে তোর পাশে নামাজ হইব রে এই বাটপার। আজকে আমার সমাজে আলেম সমাজ যদি কঠোর হতো, যদি কোরআনের আইন মানতো, হাদিসের বিধান মানতো, আমার দেশটা সোনার বাংলা, সোনার বাংলাই হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? 1 পাইছি চোরের খড়ি, 2 পাইছি বদমাইশের খড়ি। জোরে কোন ঠিক কিনা? আর বর্তমান পাইছি পরকের খড়ি। জোরে বলেন ঠিক কি? যে অবস্থা চলতে, এর একটা কারণ আছে, আমি যাবো আস্তে আস্তে। আমার মুসলমান বাবারা আমার, শোনো, যে কথা বলতেছিলাম শোনো গো। এই জিনার বিধান হলো, যদি কোন যুবক এই পৃথিবীর মধ্যে কোন যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শোনো, এই জিনার বিধান হলো, শুনে নাও, শুনে নাও, 100 ডোরা মারতে হবে গায়ের মধ্যে। মুসলমান শুনে নাও,
এরপরে যদি মারা যায়, যদি জীবিত থাকে মারা তো যাবেই, এমন জোরে মারতে হবে। আজকে আমাদের দেশে বিচার নাই, আজকে আমাদের দেশে সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। এই যদি 100টা ডুরা মারবে, কয়েকটা ডুরা মারার পর যদি মারা যায়, অবিবাহিত থাকার কারণে ওকে গোসল করাতে হবে, ওকে দাফন করাবেন, ওকে জানাজা পড়াইবেন, কাফন পরাইবেন, ইসলামের বিধান আছে। বাকি ডোরাগুলো থাকলে কবর উপরে মারতে হবে, এটা হলো ইসলামের বিধান। আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, শুনে নেন চাঁদপুরের বাবারা, ভালো করে শুনে নেন, শুনে নেন। যদি কোন আজকে দেখা যায় অন্য চাষিও যে দেখলাম কদিন আগে কোথায় নিজের আপন মা সৎ মার সঙ্গে সন্তান অবৈধ, এ যুবক বড় লজ্জা লাগে রে যুবক, কথাগুলো বলতে গেলেও কষ্ট হয়। আজকে মুসলমান বাতিজার সঙ্গে চাচি, ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাবি, বড় ভাবির সঙ্গে ছোট ভাই, আজকে অবাধ মিলামিশা, অবাধ জিনাজ বিচার হয়। এর একটা কারণ ইসলামের বিধান শুনে নেন, কোরআনের আইন শুনে নেন। কোরআন বলতে যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো এই বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, এরপরে কঙ্কার মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এরে যখন দুনিয়া থেকে মারা গেছে, নিশ্চিত হয়ে গেছেন মারা গেছেন, তখন তারে মাটি করে উঠাইবেন, উঠাইয়া তারে কি করবেন, দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটারে খাওয়া দিতে হবে। বিবাহ থাকার কারণে বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনো জানাজা হবে না, বিবাহিত নারীর বিবাহিত পুরুষের কোনো দাফন হবে না, বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনো কাফন হবে না। কোনো মুক্তি যদি থাকেন আমার কাছে বসেন, আমারে বুঝাইয়া দিতে যদি পারেন আপনি বসেন। মুসলমান শুনে নেন, একটা বিচার যদি চাঁদপুরের জমিনে হতো, এর বউ আর একজন নিয়ে দৌড়াইয়া পালাইতো না, জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ বিবাহিত নারী এরম, এদেরকে মৃত্যুর পরে এদের কোনো দাফন দেয়া যাবে না, কোনো জানাজা পড়া যাবে না, জানাজা নিষেধ, কাফন দেয়া নিষেধ, কবর দেয়া নিষেধ, দিবলয়ে তাদের কুকুর শিয়াল দিয়ে খাওয়াইতে হবে। আপনি এই বিচার যদি হতো, আপনি সারা বছর যদি আপনি বিদেশে পড়ে থাকেন, আপনার বউ জীবনেও কারোর লগে ডেটিং করবে না, জোরে বলে ঠিক কিনা? আপনার ভাই জীবনেও কোন অন্য মেয়ের কাজ যাবে না। কিন্তু ইসলামের বিধান নাই, কোরআন মানেন না, বিলাস অবস্থা খারাপ, কোরআন মানেন না। কিন্তু এখানে বুকে হাত দিয়ে সবাই বলতে পারেন আমরা এখান থেকে বাঁচতে পারছি। কিন্তু আমার বাবারা, আমার দেশে কি করে জিনা কইরা জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে ফেরে, এই হলো আমার দেশ। কথা বুঝেননি? আহারে কত কষ্টে যে আছি, এই কথাগুলো আমি বলবো না, আপনি বলবেন না, বললেই দোষ। আমার মুসলমান গভীর মনোযোগ,